আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা 10 নম্বর অঙ্ক আলোচনা করব। দেখুন বলা আছে, আলী সাহেব 1965 সনের 16 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 1992 সনের 18 আগস্ট তার বয়স কত হবে? এই অঙ্কটি আমরা করব। এটা হচ্ছে শেষের একটি তারিখ দেয়া আছে, এটা হচ্ছে প্রথমে জন্মগ্রহণের একটি তারিখ দেয়া আছে। এই সাল থেকে আমরা এই জন্মগ্রহণের সালগুলো বিয়োগ করব। তাহলে দেখুন 1992 সাল 18 আগস্ট। আগস্ট কত মাস হয়? দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 8 মাস। এই হচ্ছে 8 মাস। 18 আগস্ট মানে 18 তারিখ। 18 তারিখ। এখান থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে তার জন্ম সাল কত, 1965। এখান থেকে বাদ দিয়ে দিব হচ্ছে 1965 সাল। এটা হচ্ছে ডিসেম্বর, 16 ডিসেম্বর। ডিসেম্বর মানে হচ্ছে 12তম মাস, আর হচ্ছে 16 তারিখ। 16 তারিখ। এবার আমরা বিয়োগ করে দেই। এই তারিখ থেকে তারিখ যদি আমরা বাদ দেই তাহলে অবশ্যই দেখুন 18 থেকে 16 তারিখ বাদ দিয়ে দিলে হচ্ছে 2 দিন। এখানে আমরা দিনে প্রকাশ করব, কারণ হচ্ছে যেহেতু আমরা জন্ম তারিখ থেকে এই আজকের যে ডেট, অর্থাৎ যে ডেটটা উল্লেখ করা আছে সেখান থেকে জন্ম তারিখ বাদ দিয়ে আমরা তার বয়স নির্ধারণ করব। এই কারণে বয়স তারিখে বের হয় না, দিনে বের হয়। তো দেখুন আমাদের এখান থেকে 1 ট্রান্সফার করে নিলে, যেহেতু মাসের তুলনায় বছর হচ্ছে 12 গুণ বেশি, এই কারণে 12 চলে যাবে। 12 যদি এদিকে যায় তাহলে 8 হয়ে যাবে, মূলত হচ্ছে 20। এই 12 এর সাথে আর 8 যোগ করে দিলে হলো 20। তাহলে 20 থেকে এবার আমরা 12 বাদ দিয়ে দিব। 20 থেকে 12 বাদ দিয়ে দিলে হলো 8 মাস। হাতের 1 এনে এখন এই যে 65-কে 66 বানাবো। 6 আছে, 12 হবে হচ্ছে 2 হলে হাতের 1, 7 আছে, 9 হবে হচ্ছে 2 হলে হাতে কিছু নেই। 9 9 0 1 1 0, তার মানে 22। একটা হয়ে যাবে বছর। 22 বছর 8 মাস 2 দিন। এখানে বিয়োগফল বের হলো। কিন্তু যেহেতু আমরা বয়স বের করব, যখনই আমরা বয়স বের করব তখনই আমাদের তার সাথে জন্মদিন যেটি আছে সেটি যোগ করে দিতে হবে। এই হচ্ছে জন্মদিন। জন্মদিন মানে হলো 1 দিন যোগ করতে হবে। এই হচ্ছে জন্মদিন 1 দিন। তাহলে হয়ে গেল 22 বছর 8 মাস 3 দিন। এই ছিল আমাদের উত্তর। আমরা উত্তর লিখে দেব 22 বছর 8 মাস 3 দিন। তো আমরা এই অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে আবু মিয়া 1940 সনের 29 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। কোন তারিখে তার 57 বছর পূর্ণ হবে? আমরা খুব ভালোভাবে বুঝতেছি যে যেহেতু জন্মগ্রহণ করছে 1940 সালে, এই 1940-এর সাথে 57 যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু বয়সটি বের হওয়ার কথা। কিন্তু এক্সাক্ট বয়স বের করতে হলে সেখান থেকে আরো 1 বিয়োগ করতে হবে। কেন করতে হবে আমরা দেখি। দেখুন জন্ম তারিখ হচ্ছে 1940 সাল 29 সেপ্টেম্বর। মানে দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হচ্ছে 9তম মাস, 9ম মাস, 9 মাস। 19 সেপ্টেম্বর মানে 19 তারিখ। এটা হলো জন্ম তারিখ। আর 57 বছর যেহেতু পূর্ণ হবে, তাহলে এই বছরের সাথে আরো 57 যদি আমরা যোগ করে দেই তাহলে কত হয়? দেখুন 7, 5 আর 4 হচ্ছে 9, 9, 1। তাহলে 1997 সালের দেখুন 9 মাস 19 তারিখ। কিন্তু সেখান থেকে আমাদের জন্মদিনটা বাদ দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে জন্মদিনটা যদি আমরা ধরি তাহলে এই এক্স্যাক্টলি 1997 সালের এই 9 সেপ্টেম্বর যে এই
সেই 19শে সেপ্টেম্বরে গিয়ে তার বয়স হবে হচ্ছে 57 বছর একদিন। এই কারণে আমাদের জন্মদিনের যে একদিন আছে সেই একদিনটা বাদ দিয়ে দিতে হবে। এই জন্মদিন হচ্ছে 1, এটা বাদ দিলেই হয়ে যাবে 18 দিন 18 তারিখ হচ্ছে 9 মাস 1997 সাল। তার মানে 1997 সালের 18ই সেপ্টেম্বর হবে হচ্ছে ওই ব্যক্তির 57তম দিন। কেন? কারণ হচ্ছে দেখুন, আমরা যদি চিন্তা করি যে আজকে হচ্ছে 5 তারিখ, আর তার 5 দিন পূর্ণ হবে কত তারিখে, কত দিনে? যেমন যদি আমরা চিন্তা করি যে 5 দিন পূর্ণ হবে, তার মানে আরো 5 দিন যোগ করলাম, 5 5 হলো 10। তাহলে 10 তারিখে গিয়ে তার 5 দিন পূর্ণ হয় কিনা দেখুন, 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6, 6 দিন হয়। এই কারণেই জন্মদিনটা বাদ দিয়ে দিতে হবে। জন্মদিন যদি আমরা বাদ দেই তাহলে আমাদের এক্সাক্ট তারিখ বের হবে। এবার আমরা এখানে উত্তর লিখে দিব। উত্তর এভাবে লিখে দিতে পারে 1997 সনের 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর। এই ছিল আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো।